মুসলমান, আজ মার্কেটে কিছু লোক বেরিয়েছে, এরা বলতে চায় ইয়া নবী সালামুন আলাইকা কোনো কিতাবে নাই, কিয়াম করা কোনো কিতাবের মধ্যে নাই। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, এটা সমস্ত মুসলমানের এই বিষয়ে ইজমা হয়েছে, যদি নবী পাকের প্রতি দুরূদ এবং সালাম যদি হাদিস থেকে বর্ণিত থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো ইমামের তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো কবির তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে। কারণ কোন কবি যদি আমার নবীর শানে, আমার নবীর সম্মানে কিছু লেখে তো নবীর সম্মানে লিখেছেন বলে নেকি পাওয়া যাবে। মুসলমান, আজ বর্তমান জামানাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আক্রমণ করার জন্য বিভিন্ন রকমের লোক মার্কেটে বেরিয়েছে। তাদের পক্ষে যদি জাল হাদিস থাকে তারা সেটাকে সহিহ বানিয়ে পেশ করে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যদি সহিহ হাদিস থাকে তারা জাল বানার জন্য কোনো কৌশল বাদ দেয় না। তবে আপনাকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ি, আমরা কিয়াম করি, নবীর সম্মানে দাঁড়ানো এটা আজকের কোনো নতুন মাসলা নয়। 1450 বছর পূর্বে নবী মুস্তাফাকে দেখে জান্নাতি রমণী সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের হাদিস, সমস্ত সাহাবী নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এক অপরের সম্মানে দাঁড়াইতে বলেছে, বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস। এই জন্য আপনাকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার সম্মানে দাঁড়াই, এটা নতুন কোনো বিষয় নয়। 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে দেখে সম্মানে দাঁড়িয়েছে, আমরা না দেখে সম্মানে দাঁড়াই। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম মুস্তাফাকে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আজ মার্কেটে কিছু লোক বেরিয়েছে, এরা বলতে চায় ইয়া নবী সালামুন আলাইকা কোনো কিতাবে নাই, কিয়াম করা কোনো কিতাবের মধ্যে নাই। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, এটা সমস্ত মুসলমানের এই বিষয়ে ইজমা হয়েছে, যদি নবী পাকের প্রতি দুরূদ এবং সালাম যদি হাদিস থেকে বর্ণিত থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো ইমামের তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো কবির তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে। কারণ কোন কবি যদি আমার নবীর শানে, আমার নবীর সম্মানে কিছু লেখে তো নবীর সম্মানে লিখেছেন বলে নেকি পাওয়া যাবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনারা বাঙালি মানুষ বেশি চিনবেন কবি নজরুল ইসলাম, যাকে বাংলাদেশের জাতীয় কবি বলে জানা হয়। আপনাদের কলকাতায় এক কবি নজরুল ইসলামের নামে বড় বড় প্রতিষ্ঠান আছে। কবি নজরুল ইসলাম আমার আপনার নবীর শানে কত গজল করেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, আমি যদি আরব হতাম মদিনারও পথ, সেই পথেতে হেঁটে যেতেন মোর নবীজি হযরত। কত গজল লিখেছে। এখন আপনাকে বলতে চাই, এইগুলো গজল তো কোরআন হাদিসে নাই, এটা উম্মতের জন্য পড়া যায় না, না যায়? সবাই এক বাক্যে বলবে জায়েজ, কারণ কবি নজরুল ইসলাম তার বাপের শানে নয়, রাসূলের পাকের শানে লিখেছেন। সুবহানাল্লাহ। তো কোন বান্দা, কোন উম্মত যদি রাসূল পাককে না দেখে আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে, তাহলে এটা সে নিজের বাপের সম্মানে নয়, রাসূলের পাকের সম্মানে দাঁড়ায়, নবী মুস্তাফার সম্মানে দাঁড়ায়। আর শরীয়তে যদি নবী মুস্তাফার সম্মান, ইজ্জত, তাজিম আপনার অন্তরে না থাকে, খোদার ইজ্জতের কসম কে বলি, আপনি যদি কাবা ঘরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে, কোটি কোটি বার কালমা পাঠ করে, আর আপনার অন্তরে যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি থাকে, নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ার পর, নবী মুস্তাফার চেহারাকে তাকানোর পর যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে, আপনি কোনোই মতে মুসলমান হতে পারেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছে। গনিমতের মাল কাকে বলে একটু ধ্যান দিয়ে শুনেন। মুসলমান এবং কাফিরদের যুদ্ধ হলো,
কাফিররা হেরে গেল বা মরে গেল, তাদের যেগুলো সামান, সেই সামানগুলোকে মালে গনিমত বলা হয়। এ গনিমতের মাল আল্লাহ পাক মুসলমানদের জন্য হালাল করেছেন। তো আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী তাদেরকে আমার নবী 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে আমার আপনার নবী 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা। এখন বদরি সাহাবী কারা? যারা বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ইসলামের জন্য হাজার কাফিরের সঙ্গে লড়তে ভিড়েছিলেন, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন, সঙ্গে 313 জন সাহাবী। বদরের ময়দানে 313 জন সাহাবীর বিপক্ষে হাজার কাফির। এইদিকে সাহাবীদের মধ্যে কারোর হাতে অস্ত্র আছে, কেউ খালি হাতে আছে, প্রত্যেকটা কাফিরের হাতে অস্ত্র। তারা ডাক দিয়ে বলেছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়নেওয়ালা, যদি তোমরা মুস্তাফার দ্বীনকে ছেড়ে দাও তো দেখো আমরা হাজারো কাফির আছি, তোমাদেরকে ছেড়ে দেব। নবী পাকের কালমা পড়নেওয়ালা 313 জন সাহাবী বলেছিলেন, আমরা জীবন দিতে পারি, মুস্তাফার দেওয়া কালমা দিতে পারি না, নবীর দেওয়া ঈমান দিতে পারি না। এই